ঘর নোংরা করা আর অগোছালো জিনিস আমার একদমই পছন্দ না। আমি সবকিছু অনেক অর্গানাইজ পছন্দ করি। সংসার গোছানোর পাশাপাশি আবার নিজেকেও গুছিয়ে রাখতে হয়। আর এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করছি ব্লগটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার যতগুলো ব্যাগ ছিল সব ব্যাগ আজকে আমি বের করে নিয়েছি, আর এই ড্রয়ারটার মধ্যে আজকে আমি অর্গানাইজ করব। ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি যে কিভাবে আমি আমার ব্যাগগুলো গুছিয়েছি। ব্যাগগুলো আমার একটা কাভার্টের মধ্যে আগে রাখতাম, তো সেখানে আর জায়গা হচ্ছে না। তারপরে ভাবলাম যে এই ড্রয়ারটার মধ্যে রাখি। পুরো ড্রয়ারটার মধ্যে আমি পাটি টাইপের যে ক্লাচগুলো আছে আমার, সেগুলোকে আমি রাখছিলাম। আমার প্রত্যেকটা ব্যাগ এমন ছোট ছোট, আমার ছোট টাইপের ব্যাগই পছন্দ। আমার বড় ব্যাগ একদমই পছন্দ না। বড় ব্যাগ শুধুমাত্র আমি ট্রাভেলের টাইমে ইউজ করি, আদারওয়াইজ আমার ড্রেসের সাথে ছোট ছোট ব্যাগই পছন্দ। অনেকদিন ধরে আসলে আমি চিন্তা করছিলাম যে আমার ব্যাগগুলো আমি খুব সুন্দর করে গুছাবো। ড্রেসের শুট প্লাস ঘরের সংসারে কাজ করার পর আমার আর এনার্জি হয় না যে আমি এই ব্যাগগুলো গুছাই। আজকে ঘুম থেকে উঠেই ঠিক করেছি না, আগে ব্যাগগুলো গুছাবো তারপরে বাকি কাজ করব। মনে হয়েছে এইভাবে যদি আমি ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে যে কোনো ড্রেসের সাথে পরার সময় আমি ইজিলি ব্যাগগুলো খুঁজে পাবো। খুব সুন্দর করে আমি ব্যাগগুলো গুছিয়ে ফেলেছি। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমার ব্যাগ গোছানোটা কেমন হয়েছে। আর আমার ম্যাক্সিমাম ব্যাগই হচ্ছে আমার আড়ং থেকে কেনা, কারণ আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে আড়ংয়ের ব্যাগ। লাস্টের থাকটাতে আমি হচ্ছে আমার কিছু লেদারের যে ব্যাগগুলো আছে সেগুলো রেখেছি, যেন আমি ইজিলি হচ্ছে এই ব্যাগগুলো খুঁজে পাই। আগে যেখানে আমি ব্যাগগুলো রাখতাম সেই জায়গাটাতে আমি এখন চুড়ি রেখেছি। আমার হ্যান্ডমেড চুড়ি দেখেন, একটা আলনা পুরো ভর্তি, আর আরেকটা আলনার মধ্যে আমি আমার কাচের চুড়িগুলো রেখেছি। আর নিচে যে থাকটা আছে সেই থাকটার মধ্যে আসলে আমার সবকিছু এলোমেলো হয়ে আছে। এগুলোকে আমি ভাবলাম যে আস্তে ধীরে গুছাই। আমার আগে একটাই চুড়ির আলনা ছিল, এরপর আমি আরেকটা চুড়ির আলনা কিনি, কারণ কাচের চুড়িগুলো আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, সেগুলো রাখার মতন কোনো জায়গা ছিল না। এরপরে আমি চলে যাই গরুর মাংস রান্না করতে। আজকে তেমন কোনো কিছু রান্না করবো না, ফ্রিজে অনেক কিছু রান্না করা আছে, তো ভাবলাম যে গরুর মাংসটাই রান্না করে ফেলি। আজকে আমি কিচেন অ্যাপ্রনটা পরে নিচ্ছি, কারণ আমি রান্না করতে আসলে হলুদ কিভাবে না কিভাবে যেন লেগে যায়। আপনাদের সাথে এটা হয় কি না জানাবেন। আজকে 1 কেজি গরুর মাংস রান্না করব। 1 কেজি গরুর মাংস রান্না করলে আমাদের 2 দিন হয়ে যায়, যেহেতু আমরা শুধু রাতের বেলায় খেয়ে থাকি। আর সেদিনের মাংসটা এত বেশি টাটকা আর এত বেশি ভালো ছিল। রান্না করার পর সেদিনের গরুর মাংসটা খেতে খুবই মজা হয়েছিল। মাঝে মাঝে গরুর মাংসগুলো ভালো পড়ে না, তখন খেতেও না মজা লাগে না। সংসারে প্রথম প্রথম রান্না বান্না করতে গেলে আমার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়তো, মাঝখান দিয়ে আমার একদমই চোখ জ্বালা করতো না পেঁয়াজ কাটতে গেলে। বাট ইদানিং আমার চোখে এত পানি আসে, লাইক আমি তাকাইতেও পারি না, একদম মনে হয় 7 সমুদ্র ভেসে গিয়েছে। সবকিছু কেটে ধুয়ে নিয়েছি, আর ভাবলাম আজকে গরু মাংসটা মেখে তারপরে হচ্ছে রান্না করব। নর্মালি আমি হচ্ছে মাংসটা কষিয়ে তারপরে রান্না করি। এখানে আমি আজকে সব পাউডার মশলাগুলো দিয়েই রান্না বান্না করব। আর রোজা রেখে তো লবণটা টেস্ট করা যায় না, কিন্তু কিভাবে যেন একদম পারফেক্টলি লবণটা হয়ে যায়। এর মধ্যে বাসায় হচ্ছে সয়াবিন তেল একদমই শেষ হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে আজকে সরিষা তেল দিয়ে রান্না করি। আমি গরু মাংস কখনো আসলে সরিষা তেল দিয়ে রান্না করি না, শুধুমাত্র বিরিয়ানি রান্না করার সময় তখন শুধু হচ্ছে সরিষা তেলটা আমি ইউজ করি। এরপরে দিয়ে দিচ্ছে এখানে তেজপাতা। আমি সবসময় শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে রান্না করি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে আদা রসুন পেস্ট ইউজ করেছি, কিন্তু সেটা আমি রেকর্ড করতে একদমই ভুলে যাই। যাই হোক, এখানে আমি মাংসটাকে অনেক ভালো মতন মাখিয়ে নিয়েছি। মাখানোর পর মাংসটার কালারটা এত সুন্দর এসেছিল, ভাবলাম মাংসটাকে বসিয়ে দিয়ে আমি রেডি হতে যাব, কারণ আজকে আমার ড্রেসের শুট আছে। গরু মাংস থেকে অটোমেটিক পানি ছেড়ে গরু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। রেডি হয়ে বাহিরে শুট করতেও চলে এসেছি, কারণ বাহিরের রোদটা একদম চলে যাচ্ছিল। আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তখন। আজকের আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনারা RTH ইফুরিয়াতে পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা ড্রেস। ওনাটা জাস্ট দেখেন কি সুন্দর। ওনাটা মেনলি হচ্ছে সিল্কের মধ্যে ছিল, আর ড্রেসটা পুরো ফুল কটনের। হাতায় খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন, আর নেকেও একটা খুব সুন্দর আপনারা প্যানেল পেয়ে যাবেন। আর আমার তাদের ড্রেসের কোয়ালিটি বরাবরই খুবই পছন্দ। আপনারাও যারা আমাকে দেখে তাদের কাছ থেকে ড্রেস নেন তারা হয়তো বা জানেন তাদের ড্রেসের কোয়ালিটিটা কত বেশি ভালো। তারা সবসময় ড্রেসের কোয়ালিটিটা মেনটেন করে, আর প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকে। আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা অবশ্যই ট্যাগ করে রাখবো, আপনারা চেক করে নেবেন। এরপর আমি বাসায় চলে যাই, কারণ ইফতারের প্রায় সময় হয়েই গিয়েছে। বাসায় এসে আমি নামাজ পড়ে দেন ইফতারটা এখন রেডি করব। আজকের ইফতারটা আমি ফ্রুট দিয়েই করব, কারণ বাসায় তেমন কোনো কিছু ছিল না, আর আমার কাছে সময়ও ছিল না
না যে আমি ইফতার বানাবো। আগের দিন রাতের বেলা সীমান্ত এই সুন্দর আমটা এনেছে, সাথে হচ্ছে আমার পছন্দের এই স্ট্রবেরিটা এনেছিল। আমগুলোকে আমি প্যাকেট থেকে খুলে ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখছিলাম। এটা আমার হচ্ছে ফ্রুটেরই ঝুড়ি, সবসময় আসলে টেবিলে এইভাবে ফ্রুট সাজিয়ে রাখলেও ভালো লাগে। এরপর আমি আমটাকে কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে। আমের কালারটা জাস্ট দেখেন কি সুন্দর, ভিতরটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। আমি কষ্ট করে ছুরি দিয়ে ছিলছিলাম, বাট পরে তো আমার মনে পড়লো যে আমার তো ছিলার মেশিন আছে, তো সেটা দিয়ে পরে হচ্ছে ছিলে নিয়েছি। আমটা দেখতে একদম ফ্রেশ ছিল, ভেতরটা দেখেন কতটা সুন্দর। ট্রাস্ট মি, ভেতরটা দেখতেও যেমন সুন্দর, বাহিরটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও তেমন মজা। কিছু কিছু ফ্রুট থাকে যে দেখতে সুন্দর হয় বাট খেতে মজা হয় না, কিন্তু এই আমটা খুব মজা ছিল। আর এই আমটা এনেছিল আমার হাজবেন্ড ওয়েনো থেকে। ডাবটা বাসায় আগে থেকেই ছিল, আমার অনেক ডাবের পানি খেতে ইচ্ছে হচ্ছিল। ভাবলাম যে ইফতারে এই ডাবের পানিটা খেলে খুব শান্তি লাগবে। আমি বাহিরে নিয়ে যে ডাবটাকে ভালো মতন কেটে নিচ্ছিলাম। এটা মনে হয় জাপানিজ ডাব, কোনোভাবেই আসলে এটাকে আমি ফাটাতেই পারছিলাম না, চাকুই আসলে বাঁকা হয়ে গিয়েছে। লাস্টে অনেক কষ্ট করার পর হচ্ছে আমি ডাবটাকে ফাটিয়ে পানি বের করতে পেরেছি। অনেকগুলো পানি হয়েছিল, এক গ্লাস পুরো পানি হয়েছিল, আর একটা ছোট গ্লাসের হচ্ছে হাফ পানি হয়েছিল। ডাব কেটে আমার বাসার সামনে জায়গাটাকে আমি পুরাই ময়লা করে ফেলেছি, তো আমি ভালো মতন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে সবকিছু অনেক পরিষ্কার। 5:30 বাজে ইফতারের সময় আমাদের এখানে হয়ে যায়। ডাবের পানিটা ফার্স্টে আমি খেয়ে ইফতারটা খুললাম। ট্রাস্ট মি, এত বেশি শান্তি লাগছিল আর পানিটা এত বেশি মিষ্টি ছিল। আমি মনে করেছিলাম যে উপরে যেহেতু আমটা দেখতে সুন্দর মজা হবে না, বাট এত বেশি মজা ছিল, আমি জাস্ট খেয়ে গিয়েছে। সীমান্তর অফিস থেকে আসতে আসতে 7টা বাজে। সে অফিসে বসেই হচ্ছে ইফতারটা খুলে ফেলে। আমি একাই বাসায় হচ্ছে ইফতার করি, কিন্তু মাঝে মাঝে আমি আমার ননাসের বাসায় চলে যাই ইফতার করতে। সীমান্ত হোয়াইট কালার স্ট্রবেরি এনেছিল, কিন্তু এই হোয়াইট কালার স্ট্রবেরিটা খেতে একদমই মজা ছিল না। নেক্সট টাইম থেকে আমি ওকে এটা কখনোই আর আনতে বলবো না। সন্ধ্যার মধ্যে আমরা রাতে ডিনারটা করে ফেলছিলাম, কারণ দুজনেরই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের। আজকে মাংস কি দিয়ে রাঁধছি জানো? সরিষার তেল দিয়া, কারণ হচ্ছে সয়াবিন তেল ছিল না বাসায়। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন মনুজ ডায়েরি, এটা আমারই ফেসবুক পেজ, অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।